মাটিটা ডেলি শতবার আমাদেরকে সতর্ক করে। কসম খোদার এরকম কোনো সৃষ্টি নাই যেটা আমাদেরকে 24 ঘন্টা সতর্ক না করে। আর এই কথা বলেই সতর্ক করে যে মানুষ তুমি কিন্তু যাত্রী। নাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনোদিন এই কথা লিখতেন না। আর উনি যদি না লিখতেন তাহলে আমিও কোনোদিন বলতাম না। শুকরও সকালবেলা উঠা বলে, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে লাকাল হামদ, মালিক প্রশংসা তোমার। খালাক্তানি আবতারা খালকি, সৃষ্টির ভিতরে আমাকে তুমি নিকৃষ্ট তৈরি করছো। সৃষ্টির ভিতরে তুমি আমাকে নিকৃষ্ট তৈরি করছো, তা সত্ত্বেও প্রশংসা তোমার। তারপরে সে বলে, মালিক আমার চোখে কিন্তু আমার চেয়েও একজন নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞাসা করে, কে? তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট সে কে? তো বলে, মালিক যাকে তুই ডেলি 5 বার ডাকিস। কে ডাকে 5 বার? হ্যাঁ, আজ পর্যন্ত আজানের আওয়াজ হয়েছে মদনপুরের চৌরাস্তা থাইমা গেছে এরকম দেখছেন? যে আজান হয়েছে মদনপুরের চৌরাস্তা থাইমা গেছে, যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় আল্লাহু আকবার বলতেছে। চৌরাস্তার মার্কেটে কয়জনের দোকানে জায়নামাজ পাওয়া যাবে বলেন আমাকে? কয়জনের দোকানে জায়নামাজ পাওয়া যাবে? যে আমি শাটার বন্ধ করব তো করব কি কইরা, দোকান ছাড়বো তো ছাড়বো কি কইরা, মসজিদে যাব তো যাব কি কইরা? প্রশ্ন তো আমার এটা না। প্রশ্ন তো আমার এটা হলো যে আজানের আওয়াজ হইল, দোকানের ভিতরেই জায়নামাজ বিছাইল আর বলল আল্লাহু আকবার। মালিক তুই ডাকছিস, আল্লাহু আকবার না বলি তো না বলি কি কইরা? কি আমার কথায় কি যুক্তিতে আসে না? লজিকে আসে না? দোকানেই দাঁড়ায় যেত, রোডওয়ালা রোডেই গাড়ি থামায় দাঁড়ায় যেত, হাটওয়ালা হাটেই দাঁড়ায় যেত, অফিসওয়ালা অফিসেই দাঁড়ায় যেত, অথচ ডাকে কে? হ্যাঁ, কোন আল্লাহ? হ্যাঁ, কোন আল্লাহ? আল্লাযী খালাকানি, যে আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, আজকে একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলেন। যুবক তুমি যৌবনের ব্যক্তিত্ব রাখো বটে, নারী নারীত্বের ব্যক্তিত্ব রাখে, ব্যবসায়ী ব্যবসার ব্যক্তিত্ব রাখে, চাকরিজীবী চাকরির ব্যক্তিত্ব রাখে, মেইলওয়ালা মেইলের ব্যক্তিত্ব রাখে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ব্যক্তিত্ব রাখে, অফিসওয়ালা অফিসের ব্যক্তিত্ব রাখে, আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব রাখে, সুন্দরী সৌন্দর্যের ব্যক্তিত্ব রাখে। আমি সব মানি, সব আমার মাথার উপরে। কিন্তু এই কথাও তো সত্য, আমাকে এই ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইল তো পৌঁছাইল। আল্লাহ তো নিজেই বলে, আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, বল তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যাইফা ফামান কাওয়াকা, তুই তো মার পেটের থেকে দুর্বল আসছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল তো দিল কে? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই। ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো দিল কে? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো। এই জন্য আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন, আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন, যখন সব পাওয়ার পরেও হারায়া যায়, উচিত ছিল সবকিছু পাওয়ার পরে আরো কাছে হওয়া। যতটুক কাছে না ছিলাম, যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। যুবক সব দলিল বাদ দে, তোর বিবেককে জিজ্ঞাসা কর। ধনালা ধন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, ধনী তার বিবেক বুদ্ধিকে প্রশ্ন করো। শিক্ষিত শিক্ষা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল।
কিন্তু পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। এই জন্যই আল্লাহ এক জায়গায় বুঝায় মানুষকে, যখন দূরে সরে তো আল্লাহ বলে, কি ভাবছিস, কি ভাবছিস, তোকে আমি অস্তিত্ব দিলাম আর তোর হিসাব হবে না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি মানুষের মতো একটা ম্যাজিক, ম্যাজিক বোঝেন, ম্যাজিক, ম্যাজিক বোঝেন, জাদু, সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলাম আপনি আর আমি। কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না, না ফেরেশতা না কোনো সৃষ্টি এত বড় ম্যাজিক না। যদি ম্যাজিক হইতো তাহলে আল্লাহ 2 অক্ষর দিয়া কাউকে অস্তিত্ব দিতেন না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 2 অক্ষর দিয়া অস্তিত্ব দিয়েছেন, শুধু বলছেন কুন ফাকান, হয়ে যাও, কাফ নুন দিয়া অস্তিত্ব দিছেন। আপনাকে আমার